ভাই তাড়াতাড়ি লেখেন, একটা সিরি লিখতে এতক্ষণ লাগে? আমিও না বুঝতেছি না, স্কুল জীবনে থাকতে 5 মিনিটের ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা লিখে লিখতাম। এখন 2 লাইন সিডি লিখতে পারতেছি না। আমার বাপে পিস্তল আনতেছে। কও কি পুলিশে ধরবো না? না, লাইসেন্স ওয়ালা পিস্তল। এনাও দেখো, আমি ভাই লেখছে আই লাভ ইউ টু মাস ভেরি মাস বিউটি মাস। ঠিক আছে, কারোরই যাওয়া লাগবে না, আমিই যাইতেছি। আর এমনিও তোমার সামনে কথা বলতে আমার শরম করবো। আর ওই তুই কি দুনিয়াতে আর কোনো পোলা পাইলি না রে প্রেমে পড়ার জন্য? হ্যাঁ, তুই নিশ্চিত একটা কোনো বিপদে পড়বি দেখিস। দূর থেকেই দেখ, এটাতে কেউ হাত দিবি না। আচ্ছা, রংটা কেমন পুরাতন পুরাতন, কি পুরাতন মাল? এটা ব্রিটিশ মডেল, না আমি ব্যবহার করব। সবাইকে বললাম না এই পিস্তল ধরা যাবে না। তোমার বড় মাইয়া বিয়াতে রাজি না, অনন্যা ওরে বুঝাইতেছে। তোমার মায়ের পাগলামি করতে নিষেধ করো। মান সম্মান যেটা যাওয়ার এটা তো গেছেই, তখন ভালো ভালো বিয়েটা হয়ে গেলে চিন্তা মুক্ত। না না, সেটা হবে না। গ্রাম সালিশে যে বিচারটা করা হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। অনেক দেখতেছি, দেখ ওর মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে না? হিরো হিরো ব্যাপার আছে না, ওর মধ্যে ভিলেন ভিলেন ব্যাপার আছে। মেহেদি ভাই, আমরা আমার সাইডা দেন, আমার দেরি হয়ে যাইতেছে, আমি পড়তে যাবো তো। পড়তে তো আমরাও যাবো, তাহলে একটা গান শোনাও, সাইডে দেবো। এই শালা, তুই আমার আদু কসকা? আমার নাম আছে না, আমার নাম মেহেদি। আর তুই আমার তুই মুই করে কস, তোর বাপ মায়ের বিয়ে খাইছি আমি, আপনি করে কহ। উনি 1 ক্লাসে 10 বার ফেল করে, এলাকায় সবাই তো কয় আদু ভাই, আমরা কইলে দোষ। কেন ভাই, মিরাজ তো তোমার তুই করে কয়, ওর তো কিছু কও না, আর ও তো আমাকে বন্ধুই। মিরাজের হিসাব আলাদা, মিরাজ জমিদারের নাতি, তোরা কি কেউ জমিদারের নাতি? আর মিরাজ আমার অনেক কিছু খাওয়ায়, তোরা কি খাওয়াস? মিরাজ আইসো, তোমার কথাই কইতেছিলাম, অনেকদিন বাঁচবা। খুব ভালো। শোন, একটা সুখবর আছে। কি সুখবর? আমার বাবা তো পিস্তল আনতেছে, লাইসেন্স ওয়ালা। কও কি পুলিশে ধরবো না? না, এটা লাইসেন্স ওয়ালা পিস্তল। ও, তাহলে এক কাম করো, তোমার বাপরে কও আমার জন্য 2-3টা নিয়ে আইতে, পুরা এলাকায় পিস্তল নিয়ে ঘুরমু, একদম তামা তামা করে দেবো। হ্যাঁ, তো সোজা না। আর এটা কি মামার হাতের মোয়া যে 2-3টা আনা যাবো? এটা আনতে হলে সরকারের অনুমতি নিতে হয়। আর আমার বাবা তো চেয়ারম্যানের আত্মরক্ষার জন্য আমার বাবা লাইসেন্স করে পিস্তল আনতেছে। তোকে জীবনের কোনো মূল্য আছে? তোকে যদি দিব। ও তা ঠিক, আমাকে জীবনে আর কি মূল্য। আচ্ছা এক কাজ করো, তুমি আনলে আমরা একটু লাইরে সাইরে দেখবো নি। এই এটা কি খেলনা নাকি যে তোরা লাইরা সারা দেখবি? এসব স্বপ্ন দেখা না, বাদ দে। আজকে বাড়িতে গিয়া তারপর কি করা যায়? এই, ওইদিকে কই যাইতাছস? আমাকে বাড়িতে এইদিকে। আরে ওই যে মিরাজ খাড়া আছে, ওর লাগে আমার একটা কথা আছে। আচ্ছা তো যা তো, একটু ডেকে নিয়ে আয়। কে? আমি ডাকতে যাবো কে? হ্যাঁ হ্যাঁ সাইফুল, তোমার যাওয়ার দরকার নেই। দেখতে কেমন গুন্ডা করে দেখা যায় মিরাজের। এমন করতেছিস কেন? আমি কি এমনি এমনি কইতেছি নাকি? আর একটা গণিত বই আমার কাছে আছে, স্যারের বাসে বলে ফালায় আইছিল, ওটা দিতেই পো। হ, তুমি যে কত গণিত বই দিতে যাইবা সেটা তো আমি খুব ভালো করেই বুঝবার পারতেছে। সাইফুলের কাছে বইটা দাও, সাইফুল যে দিয়ে আসবে। এই সাইফুল, বইটা নে, তোর যাওয়া লাগবো না। কেন? ওই কেন যাইবো?
আমারই যাওয়ান লাগবো, আমি দিব। শোন আরোহী, তোর মতলব কিন্তু আমার একদম ভালো থাকতেছে না। আমার মতলব তোমার বুঝন লাগবো না। ওই যাও না। ঠিক আছে। না সাইফুল যাইব না। ঠিক আছে, কারোরই যাওয়ান লাগবো না, আমিই যাইতেছি। আর এমনিও তোকে সামনে কথা কই তোমার শরম করবো। আরোহী, তুই কি দুনিয়াতে আর কোনো পোলা পাইলি না প্রেমে পড়ার লাইগা? হ্যাঁ, তুই নিশ্চিত একটা কোনো বিপদে পড়বি দেখিস। এর পরে দেখা যাবে। এই মায়া, দেখিস ঠিক একটা বিপদ হইব। মিরাজ, কি কিছু বলবা? হ, তোমার একটা উপকার করতে আইছি। উপকার? কিসের উপকার? তোমার একটা জিনিস আমার কাছে আছে। কি জিনিস? তুমি অনুমান করো তো কি হারাইছো? ভনিতা না করে সরাসরি বলো। তুমি কও কি হারাইছো? মিরাজের কিছু হারায় না, আর তোমার উপকারও মিরাজের দরকার হবে না। যেটা হারায় সেটা মিরাজ ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়। থাক, তোমার কিছু বলতে হবে না, আমি কিছু শুনতে চাই না, তুমি চলে যাও। আই হুনো, ওই তোমার গণিত বইটা আমার কাছে, তুমি স্যারের টেবিলে ফালাই আইছিলা। বই নিয়ে আসছো তুমি আমার উপকার করতে? এসব বই হারিয়ে গেল না, আমার কোনো যায় আসে না। আমার বাবা যদি চায় পুরো বইয়ের একটা লাইব্রেরি আমার বাড়িতে নিয়ে আসতে পারবে। প্রতি সপ্তাহে এমন 2-4টা বই আমার হারিয়ে যায়। আমার বাবার কোনো টাকা পয়সা কোনো কমতি নেই, আমি একটা কিনে নেব। আর একদম ভনিতা করবে না, যাও এখান থেকে। কি উচিত শিক্ষা হয়েছে তো না? অপমান করে তাড়াই দিল। কি এর অপমান? কোন অপমান না, ওই সবসময় এরকম হিরোগো মতো করে কথা কয়। আর ওর কথা কর ধরন দেখেই তো আমি প্রেমে পড়ছি। আমার ওটা অনেক ভালো লাগে আফু। এই তুই কি পাগল হয়ে গেছিস? মাথাটা খারাপ হয়ে গেছে? কি কইতেছস এসব? মাথা খারাপ হইব কেন আফু? তুই কি আমার হিংসা করতেছস? শোন, একবার ভাইবা দেখ, ওই চেয়ারম্যানের পোলা লাগে যদি আমার বিয়ে হয় কি হইব বুঝতে পারতেছস? শখ কত চেয়ারম্যানের পোলারে বিয়া করব, আমি আব্বারে সব কই দিই। হ, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এই এসব ঝামেলা বন্ধ করে বাড়ি চল। কোনো মাথা খারাপ হয় নাই। হন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। চেয়ারম্যানের বড় পোলারে যদি তুই পড়ায় আলাইতে পারোস, আর তুই আর আমি হমু ওই বাড়ির বউ, তখন পুরা চেয়ারম্যান বাড়ি আমগো দলে থাকবো। এমন থাবর দিব না 32টা দাঁত পড়ে যাবো, বেয়াদব কোরআনকার। এই চল, মাথায় খালি উল্টা পাল্টা চিন্তা করে। শান্ত, স্যারের ভাবটা দেখছিস? হ্যাঁ, টিভি কেনার পর স্যারের ভিতরে কিন্তু একটা রাজা রাজা ভাব এসে পড়ছে। খেয়াল করে দেখে যে জব্বার ভাই, ফারুক ভাই দুজনে মিলে স্যারের হাত পা টেপতেছে। এমন একটা ভাব যে পুরো গ্রামে কিনে ফেলাইছে। ঠিকই তো আছে, স্যার মানুষ রাজা রাজা ভাবতে আইবই। আর হে লাঙ্গ শিক্ষক, শিক্ষক হলো রাজার সমতুল্য, বুঝছস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা টিভিটা দেন না, 10 মিনিট পরে তো আগে খেলা শুরু হইব। আরো 10 মিনিট পরে শুরু হইব। 10 মিনিট পরে সারি। কাকা অ্যাডভার্টাইজ হইতেছে। অ্যাডভার্টাইজ আর কি দেখবি, তাই না? না, ওই অ্যাডভার্টাইজ দেখতে ভালো লাগে। আপনি একটু টিভিটা ছেড়ে দেন, আমরা অ্যাডভার্টাইজ দেখি। ও বাবা, অ্যাডভার্টাইজও দেখবো? ওই কারেন্ট বিল কি তোর নাই দিব? গত মাসে 20 টাকা বিল বেশি হয়েছে। এই এত মানুষে আলিফ লাইলা দেখে এই কারণে। কি কোন স্যার, আলিফ লাইলা থেকে কি কারেন্ট বিল বেশি আসে? হ্যাঁ, কারণ কি বুঝে না নাকি? কারণ সব বুঝে। কত মানুষ আলিফ লাইলা দেখতেছে সে টের পাই। ও মা, আপু স্যার এটা কি কর? বেশি লোক দেখলে কি কারেন্ট বিল বেশি উঠবে? আরে না, স্যার মজা নিতেছে। কারেন্ট কেমনে বুঝবো লোক কি বেশি নাকি কম? হুদাই কর। আমিও এটাই করছি। স্যার, ও স্যার, টিভিটা একটু দেন না দেখি। অঙ্ক করছস? না, ওই যে আলিফ লাইলাটা দেখা বাড়িতে গিয়ে অঙ্ক করবো। হ্যাঁ, তুই বাড়িতে যাই অঙ্ক করবি।
স্যার আদু ভাইরে কিন্তু আলিফ লাইলা দেখতে দেবেন না। কে আমি দেখবো না কে? স্যার আমরা আলিফ লাইলা দেখে সবাই শিক্ষা নিয়ে সিন্দাবাদ হতে চাই, আর সে হইতে চাই দুষ্ট জিন। হ্যাঁ ঠিক। হ্যাঁ কইছে তোরে। আব্বা আর তো মনে হয় 1 মিনিটের মতো বাকি আছে, টিভিটা ছাইড়া দেই। আচ্ছা দে। ভাই তাড়াতাড়ি লেখেন, একটা সিরিয়াল লিখতে এতক্ষণ লাগে? আমিও না বুঝতেছি না, স্কুল জীবনে থাকতে 5 মিনিটের ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা লিখে নিতাম। এখন 2টা লাইন সিডি লিখতে পারতেছি না। হয় ভাই, এমন হয়, নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়। কারণ আমি আবার একটু লিখতেছি আরেকটা। ভাই তাড়াতাড়ি লেখেন না, আলিফ লাইলা শুরু হয়ে যাবো, যাই দিব। তুই আসুস তোর আলিফ লাইলা এই জায়গায় চুপচাপ বয়ে থাক না। তোর অতিরিক্ত কথার কারণে আমি আরো লেখায় মনোযোগ দিতে পারতেছি না। 2 মিনিট একটু চুপচাপ বল, আমি লিখি। এটা নতুন করে খেলা। ভাই কয়টা বাজে? বাজে কয়টা? 7টা বাজে। হ্যাঁ 7টা বাজে, তাহলে তো আলিফ লাইলা শুরু হয়ে গেছে। ভাই আমি যাই, আপনি লিখতে থাকেন, ঠিক আছে? 2 মিনিট লাগবে। বাবা বাবা বাবা, এ দেখি বিরাট তামসা শুরু হয়ে গেছে গা। হ্যাঁ সবাই কি সালিশের কথা ভুলে গেছো গা? সবাই টিভি বন্ধ করে সালিশে হোক। এখন কেউ যাইতে পারবো না, সবাই আলিফ লাইলা দেখতেছে। আপনি যান, সবাই পরে যাইবো। এই সেমরি তো দেখি মুখে মুখে কথা কয়। এই তুই জানোস তুই কার মুখে মুখে কথা কইতাছস? এই টিভি বন্ধ কর করে সবাই। আবার হা করে তাকায় রইছিস, বন্ধ কর। এত সময় লাগে নাকি বেটা? সালিশ শুনে যাবে, তাড়াতাড়ি বন্ধ কর। হইছে করতেছে। ঝামেলা এর লেগেই আমি বারবার কই যে আমি যখন চেয়ারম্যান বাড়ির বউ হমু তখন আর এইসব ঝামেলা থাকবো না। দিনে 24 ঘন্টা আমি টিভি দেখবো খালি। তুমি সারাদিন খালি চেয়ারম্যান বাড়ির বউ হইবা, চেয়ারম্যান বাড়ির বউ হইবা। কাউকে তোমার না কইছি এডি কইবা না, আরেকবার কইলে কিন্তু আব্বারে কই দিমু সব। খালি আব্বারই কই দিমু সব। চল। আকবর চাচা, আকবর চাচা। বাজান তো বাড়িত নাই। ও আচ্ছা। বাজানে কি দরকার? না এমনি দেখলাম চাচা বাইতে আছে নাকি, যেহেতু নাই তার মানে কাম রইব। কি মতলব তোর? হঠাৎ আইসকে এদিকে? তোর তো এখানে দেখা যায় না। আইসি, একটা কামই আইসি। তোর আবার কি কাম? সারাদিন খালি টই টই করে ঘুরোস, তোর কোনো কাম কাজ আছে? শুনলাম তোর মায় নাকি তোর পেদানি দিচ্ছে। কেন? আরে ওই মাঠে কাম করতে যাইতে কয়। আমি কেন মাঠে কাম করুম? কেন তোর কাম করা লাগবো না? আয় রোজগার করা লাগবো না? তুমি জানো গ্রামে আমার কত কাম, টাকা পয়সা আমি ঠিকই কামাইতেছি। কেন না আয় রোজগার করস তুই? পিওন, প্রেমের পিওন। একজনের ভালোবাসা চিঠি আরেকজনের কাছে পৌঁছে দেই। ওই আচ্ছা আচ্ছা। আজকে তোমার বাড়িতে তো একই কামে আইছি। আমার আবার কে চিঠি পাঠাইছি? নাম তো কমন যাব না, নাম জানতে হইলে পয়সা লাগবে। না আগে নাম ক, তারপর পয়সা। এবার নাম হই না যদি তুমি চিঠি না আলো তাহলে তো আমার লস হয়ে যাব। আগে পয়সা, এরপর নাম চিঠি দুইটাই দিব। আইসা দাঁড়া, আমি চারা না আইনা দিতেছি। কি চারা না? 3 টাকা দাও। 3 টাকা? ও চিঠি আমার লাগবো না, যাবা। আচ্ছা ঠিক আছে, তুমি 1 টাকা দাও, 1 টাকা দিলে হইব। আইসা দাঁড়া।
এই নাও দেখো আমি ভাই লেখছে আই লাভ ইউ টু মাছ ভেরি মাছ বিউটি মাছ। আচ্ছা তুই যা। গেলে কইবো তুমি একটা চিঠি লেখো, আমি বাইরে দেওয়ান লাগবে না। আচ্ছা আমি তোরে জানো মনে যা। ঠিক আছে গেলাম, চিঠি কিন্তু লিখকে রাখো, আমি আমু আবার। মিরাজ এটা কি সত্যি সত্যি পিস্তল নাকি খেলনা? সত্যি সত্যি পিস্তল নাকি মিথ্যা পিস্তল? ও আচ্ছা, তাহলে তো ভালোই। আমরা তো গুলতি দিয়ে পাখি মারে না রে, এটা দিয়েও কি পাখি মারা যাবে? পাখি না, মানুষও মারা যায়। আর এটা লাইসেন্স করা পিস্তল। দূর থেকেই দেখ, এটা দেখেও হাত দিবি না। আচ্ছা, রংটা কেমন পুরাতন পুরাতন, এ কি পুরাতন মাল? এটা ব্রিটিশ মডেল, লন্ডনের রাজা এটা ব্যবহার করতো, এখন এটা বাংলাদেশে ইম্পোর্ট করছে। এটা রেঞ্জ মারাত্মক, 100 দূর থেকে গুলি করলে বুকের এই পাশ থেকে ও পাশে গুলি বের হয়ে যায়। অবশ্যই এগুলো তোদের মাথায় ঢুকবে না। এখন থেকে কি এটাই তুই ব্যবহার করবি? হ্যাঁ, এখন থেকে এটা আমিই চালাবো, এটা আমার কাছেই থাকবে। সবাইকে বললাম না পিস্তল ধরা যাবে না। তুমি আমার মাল্লা, আসলে ওই যে সিনেমায় দেখছি হুমায়ুন ফরিদের কাছে এরকম একটা জিনিস আছিল, এই যে না বেগে ধরে ফেলাছি। সবাই একটা কথা শোন, আজকে থেকে আমি এই এলাকার বাঘ। সবাই দেখেছিস তো আমার কাছে কি আছে। এতদিন তোরা আমাকে তুই তুমি অনেক কিছুই বলেছিস, আজকে থেকে তোরা সবাই আমাকে আপনি করে বলবি। হ্যাঁ, সবাই মিরাজরা আপনি করে কবি, নাহলে যে পিস্তল আছে না, পিস্তলের গুলি কিন্তু জায়গা মতো দিয়ে দিবে। তুইও। হ্যাঁ মানে তুইও আমাকে আপনি করেই বলবি। আমি তোমারে মানে আমি না তোমার বড় ভাইয়ের বন্ধু। ছাগল বাঘের সাথে থাকলেই বাঘ হয়ে যায় না, ছাগল ছাগলই থাকে। তুই এখন আমার ক্লাসে পড়িস, 2 দিন পর জুনিয়রদের সাথে পড়বি। তুই আমার ছোট ভাই, ঠিক আছে? স্যার ঠিক আছে। বন্ধু পিস্তলটা দেখছোস, এটা যদি আমার কাছে থাকতো না কি যে ভালো হইতো, বুঝছোস? চুপ থাক, তুই তো আফসোস করতেছিস পিস্তলটা যদি আমার কাছে থাকতো কত ভালো হইতো। আর আমি আফসোস করতেছি পিস্তলটা ওর হাতে আছে। মানে মানে বুঝোস না ভাই, যেই পরিমাণ জাউরা আর যে পরিমাণ শয়তান একটা বলা, ওরা তো পিস্তল থামানি পুরা গ্রামের মধ্যে নাশকতা শুরু করে দেবে। ও ঠিক কথা কইছিস। আমার তো অনেক ভয় লাগতেছে, তোর ভয় করতেছে না? কিসের ভয়? আরোহী কাউরে ভয় পায় না। দেখ আমার মনে হয় কি জানো, তুই কোনো বিপদে পড়বি। কিসের বিপদ রে? হন, আমি কদিন পর চেয়ারম্যান বাড়ির বউ হবো। আর আমি শুনছি চেয়ারম্যান বাড়ির বউ মানে আমার হবু শাশুড়ি মা, হ্যাঁ নাকি আমি ভালো মানুষ। তাইলে তুমি স্পেয়ারে চিঠি দিছিলে কেন? হ্যাঁ, এই যে দেখো আরেকটা ভুল বুঝতেছো, ওই চিঠিটা আমি পিয়ন মাইন্ডে দিছিলাম তোমারে দেওয়ার জন্য, ও নিয়া ওটা স্পিহারে দিয়ে আসছে। না মাহিন ভুল করবার পারেই না, আমি এটা মানি না, তুমি ইচ্ছা করে দিছো। বাজান তুমি কখন এলা? কার চিঠি? জানি না বাজান। কি সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, এরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম। কেন? তোকে বিয়ে দিব বলে? না, কখনোই আমি এর মতো মেয়েকে আমি বিয়ে করবো না। তোকে ওকেই বিয়ে করতে হবে, আজকেই তোদের আমি বিয়ে দিব। এরকম সুন্দর মেয়ে আমি কোথায় পাবো? হ্যাঁ বাহাদুর, বাহাদুর সবকিছুর আয়োজন করো, আমি আজকে ওদের বিয়ে দেব। হ্যালো জনগণ, আপনারা দেখলেন মিরাজ পিস্তল কিনেছে, অন্যদিকে আরোহী মিরাজের পিছে ঘোরা শুরু করেছে। এখন কি মনে হয়, আরোহী কি কোনো বিপদে পড়বে? তামিম ইস্পিয়াকে পছন্দ করে, সে একটি চিঠি দিয়েছে। তামিমের প্রেম কি সাকসেসফুল হবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন।